سيدنا مولانا আপনারা কি ঘুমাই গেছেন নাকি? তো আওয়াজ তো কম। হ্যাঁ, জোরে কইতে হইব আর খালি জায়গা পূরণ করতে হইব। খালি জায়গার মধ্যে শয়তানে বইয়া আপনারে অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক দেওয়া বলছেন নেই, কবির একটু ঘুমাও, আস্তে আস্তে আরাম দিব আপনাকে, দেখবেন ঘুমাই লেছি। কথা বলছেন নেই, খালি মাঝখানে খালি দেওয়া যেত না, জোরে জোরে আওয়াজ দিতে হইব আল্লাহর জন্য। আল্লাহর জন্য, নিজেকে জান্নাতি বানানোর জন্য, নিজের কপালটা খোলার জন্য আজকের একটা রাত, পুরা রাত না, আমরা ইনশাল্লাহ 12টার ভিতরে কিন্তু কল আমি সাহেব অ্যাকাউন্টিং ম্যানেজার ঘুমায় 12টা মধ্যে টাইমটা খুব দূর হইলে ভালো হইব। আপনারা সবাই মিলে একটু কইলে ভালো হয়। হ্যাঁ, সবাই মিলে কোন সময় মনে করেন 11টা তো বাজে গেছে। হ্যাঁ, 11:30। হ্যাঁ, ঠিক আছে নি? সবাই রাজি নি? 11:30 চলে নি? ঠিক আছে নি? হ্যাঁ, 11:30 মধ্যে চলবো নি? হ্যাঁ, সবাই কইছে 11:30। ঠিক আছে নি? ঠিক আছে, ওই যে আবার চুপ করেন। তাহলে আমরা 12 রাকাত নামাজ পড়ছি। কয় রাকাত? কথা কইতে বলো লগে, তাহলে আর ঘুমাইতো না। কয় রাকাত? 3 বার ইখলাস অথবা 10 বার ইখলাস এই দাও। আর সালাতুত তাসবিহ এটা এককভাবে নিরাল জায়গায় পড়া লাগে। এর প্রত্যেক রাকাতে 75 বার দোয়াটা। কয়বার? আর তোর বলই দেয়, ঠিক নেই? এটা বলে দেখি। হ্যাঁ, 4 রাকাতে 300 বার, 1 রাকাতে 75 বার। এই দোয়াটার অনেক ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার, রাসূল বলছে, এই সাহাবী তুমি সালমান ফারসি, তুমি এটা মাসে একবার পড়বা, না পারলে বছরে একবার, না পারলে 12 বছরে একবার, না পারলে তোমার জীবনের মধ্যে একবার পড়বা। সুবহানাল্লাহ। যদি একবার পড়ো, সালমান ফারসি তুমি শোনো, আমি রাসূল বললাম, আল্লাহ তোমাকে জীবনের সব গুনাহ মাফ করে দিবে, আর আল্লাহ তোমাকে সবচেয়ে দামি জান্নাত দান করবে। এজন্য সালমান, তুমি তোমার জীবনে লাইফে হইলো, জীবনে একবার হইলো সালাতুল তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ। এই 300 বার এই দোয়াটা হইলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু দোয়াটা, ঠিক আছে নি? কেউ কথা কয় না, রোজ কথা কয় না গেলে আস্তে আস্তে হুজুরের নাম আস্তে আস্তে বুঝতে করে আইতাছে, ঠিক আছে নি? গিয়াসউদ্দিন রবিজ, আমরা মোটামুটি সব একটা নাইলে নাইকে আইতাছে। নিজামউদ্দিন আউলিয়া, নাদিম মুন্সি, এই আস্তে আস্তে নামগুলো আস্তে আস্তে এগিয়ে আইতাছে, ঠিক আছে নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন রজব মাসে। মেরাজে আল্লাহ তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে রাসূল বললেন, হুজুর, আল্লাহ গো, রজব মাসটা আপনি আল্লাহর মাস। কার মাস? রজব মাস আল্লাহর মাস। এই জন্য আল্লাহ আপনি দয়া করে এই রজব মাসে আমি রাসূলকে মেরাজে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার একটা মাস দেন না। আল্লাহ কয়, রাসূল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার নবীর মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ। কি মাস? শাবান মাস। আপনার নবীর মাস শাবান মাস। আল্লাহ আপনি ঘোষণা করলেন রজব মাস আল্লাহ আপনার মাস। এই মাসে আপনি আমার দিদার করাইলেন, আমার উম্মতকে দিদারে দিলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে দিদার আপনি বলেছেন। কোন সুবহানাল্লাহ। as-salatu mi'rajul mu'minin।
আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মুমিনরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটাই তোমার আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। আল্লাহ বলেন, রাসূল বলেন, ও আল্লাহ, রজব আপনার মাস, আপনার মাঝে নামাজ মেরাজ দিলেন আমার উম্মতকে, আর শাবান মাস আমি রাসূলের মাস, আপনি বললেন আল্লাহ, তাহলে আমি শাবান মাসে আমার উম্মতকে কি দিব? সুবহানাল্লাহ। শাবান মাসে আমি উম্মতকে কি দিব? বলে, হ্যাঁ রাসূল, আপনার এই শাবান মাসে একটা রাত্র আছে, 15 তারিখের রাত, আজকের রাত কত তারিখ? 15 তারিখের শাবান আজকে, 15 তারিখের শাবানের রাত্র আজকে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের সাথে ঘুমাইয়া রইছে। রাসূলের 9টা বিবি তখন ছিল, এক এক বিবির কাছে এক সপ্তাহ করে থাকতো। কয়দিন? মানে আমরা তো 2টা বিয়ে করলে 4টা বিয়ে জায়েজ আছে। ও 4টা বিয়ে করলে যেটা সুন্দর বা কম বয়স বা নতুন বিয়ে করছে, এটার মধ্যে 1 বছর থেকে গেলা, 2 বছর থেকে গেলা, মাস থাকে, পুরোটা তার জায়গা, ঠিক কি? এই জন্য আমরা ইনসাফ করতে পারি না, এই জন্য আমরা একটা কয়টা ইনসাফ করতে হলে 4টা, ঠিক আছে নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিবির কাছে ইনসাফ করতেন, 1 সপ্তাহ করে এক এক বিবির কাছে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়ে আছেন আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। হঠাৎ করে রাতের গভীরে 12টা, 1টা, 3টা বেজে যায়। 12টা অনেক গভীর মধ্য গভীরে রাতের বেলায় হঠাৎ করে হযরত আয়েশা সিদ্দিকা ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন পাশে নাই। হযরত আয়েশা সিদ্দিকা চারদিকে তাকাইলেন, দেখলেন আমার নবী, আমার স্বামী আমার পাশে নাই, আমার বিছনায় নাই, অথচ আমার স্বামী কিন্তু আমার সাথে ঘুমাইয়া ছিল। সুবহানাল্লাহ। একটু পরে উনি ঘুরতে ঘুরতে তিনি চিন্তা করলেন, মনে আমার স্বামী নবীজি অন্য বিবির ঘরে গেছে। উনি মনে করলেন অন্য বিবির কাছে ঘরে মনে হয়ে গেছে রাতের বেলায়। সব বিবির ঘরে তাকাইলেন, ঘুরলেন, খুঁজলেন আয়েশা সিদ্দিকা, ঘরে দেখলেন নবীজি কোনো বিবি, 9 বিবির কোনো কাছে যায় নাই। অবশেষে আয়েশা সিদ্দিকা ঘুরতে ঘুরতে জান্নাতুল বাকি, নাম কি? জান্নাতুল বাকির ভিতরে 10,000 সাহাবী, মতান্তরে 10,500 সাহাবী, ওই সাহাবীর কবরস্থান যেটাকে রাসূল জান্নাতুল বাকি বলেছে, কোন সুবহানাল্লাহ। ওই কবরস্থানে আয়েশা সিদ্দিকা পিছে দিয়া দেখে নবী কিবলামুখী হয়ে ওই জান্নাতুল বাকিতে কবরস্থান জিয়ারত করেছে, কোন সুবহানাল্লাহ। আপনারা করছেন নি? কথা বলেন, করছেন নি? অন্য করে এলাম করছি। তো এই রাসূলুল্লাহ কবর জিয়ারত করে আয়াত কারিমা পড়ে, সূরা পড়ে, দুরূদ পড়ে, রাসূলে মুনাজাত দিয়ে জান্নাতুল বাকির ভিতরে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতেছে, কোন সুবহানাল্লাহ। দোয়া করে আর আয়েশা সিদ্দিকা পিছন দিকে দেখছে, রাসূলকে দেখে আয়েশা সিদ্দিকা আবার বিছানায় ঘুমায়া রইছে, ওই উপরে কম্বল দিয়ে আবার ঘুমায়া রইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু পরেই হযরত আয়েশা ঘরে আসলেন। আয়েশা বলল, আরে জাগা মানুষ কেমনে ঘুমায়, জাগা মানুষ কেমনে ঘুমায়? হযরত আয়েশা সিদ্দিকা টাস করে মুখ থেকে ওনার কম্বলটা সরাইলো। এতক্ষণ ঘুমের ভাব ছিল, আমি মুখ দিয়ে দেখবো তোমার মতো ভাব বুঝেন না। ওই কথা রাসূল বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকা কম্বল সরাইলেন, মুখ থেকে সরাইয়া বললেন, হুজুর আপনি জানেন কেমনে আমি আয়েশা সিদ্দিকা যে ঘুমাই নাই? আমি আয়েশা সিদ্দিকা যে ঘুমাই নাই আপনি জানলেন কেমনে? আমার নবী কয়বার শুনেন, আমার নবী দেখে কি দেখে না? সুবহানাল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? আমরা একটু পরে রাতে ঘুমিয়ে যাব, ঘুমাইলে আমাদের আর ওযু থাকবে না, ঠিক কি না? আমরা আবার ঘুম থেকে উঠে ওযু করে তারপর ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কি না? কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আমার নবী আমার মত না, আপনার মত না। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, হে আয়েশা, তোমরা দুনিয়ার মানুষ যারা, তারা সামনে দেখো। কোথায়? তোমরা সামনে দেখো। আমি নবী আল্লাহ এমন দাওয়া দিছে, আমি সামনের দিকে তাকাইলে সামনের দিকে দেখি, পিছনের দিকেও দেখি, ডান দিকেও দেখি, বাম দিকেও দেখি, উপরেও দেখি, নিচেও আমি রাসূল দেখি।
আমি আল্লাহ রাসূল সব দিকে সমানভাবে দেখি। সামনের দিকে তাকাইলে পিছনের দিকেও দেখি, ডানেও দেখি, বামেও দেখি, উপরেও দেখি, নিচেও দেখি। আমাকে আল্লাহ দান করেছে, কোন সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি আমার কাছে গেছিলে, রাসূল জানলো কেমনে? রাসূল এদিকে ফিরা ছিল, আয়েশা থেকে পিছন থেকে দেখে আবার গিয়ে ঘুমাই লাইছে। খবর আইছিনি? সুবহানাল্লাহ। তখন বলে, হে আয়েশা, তুমি না আমার কাছে গেছলা? হুজুর এটাও জানেন? আপনি দেখলেন কেমনে? আমি এদিকে ছিলাম, তুমি পিছন দিকে ছিলা, আমার কাছে কতক্ষণ মনোযোগ করে একটু দেরি হয়েছে দেখা তুমি আবার ঘুমাই লাইছো। সুবহানাল্লাহ। হুজুর আচ্ছা ঠিক আছে, এত রাতে আপনি কেন পাগলের মতো মুনাজাতে কাঁদতেছিলেন জান্নাতুল বাকির সামনে, কারণটা কি? সুবহানাল্লাহ। খুব খেয়াল, গুরুত্বপূর্ণ। আজকের শবে বরাতের ফজিলত সহিহ হাদিসে আছে, কিন্তু অনেকে বোঝে না, কয় নাই, আসেনি বেদাত শিরক নাই। তখন আল্লাহ রাসূল কয়, হে আয়েশা, আমি তোমার ঘরে যখন ঘুমিয়েছিলাম মধ্যরাতে, গভীর রাতে, জিব্রাইল আমার কাছে আল্লাহ পাঠাইছে। কে? জিব্রাইল আমার কাছে আসছে। আয়েশা কয়, হুজুর আপনি ঘুমাইয়া রইছেন, আপনার উম্মতের জন্য কিছু করেন। কই কেন? কয় জানেননি আল্লাহ আমি জিব্রাইলকে আপনার কাছে এই রাতের গভীরে পাঠাইছে। কয় কেন? কয় জানেননি আজকের কি রাত? জানেননি আজকের কি রাত? কয় আজকের কি রাত? কয় আজকে লাইলাতুম মিন নিসফি, লাইলাতুম মিন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। কোন সুবহানাল্লাহ। শবে বরাত, এটা হলো ফার্সি ভাষা। কি? ফার্সি ভাষা। শবে অর্থ রাত্র, শবে অর্থ কি? আর বরাত অর্থ ভাগ্য রজব। বরাত অর্থ কি? ভাগ্য। কয় না কত বরাতটা তো খারাপ, তো ভাগ্যটা তো খারাপ কয়নি? এটা ফার্সি ভাষা। শবে অর্থ রাত্র, আর বরাত অর্থ তিনটা অর্থ পাওয়া যায়। একটা হলো মুক্তি, বরাত অর্থ কি? মুক্তি। আরেকটা হলো ভাগ্য, আরেকটা হলো রহমতের। সুবহানাল্লাহ। তাহলে বুঝো অর্থ কি দাঁড়ায়? শবে বরাত অর্থ মুক্তির রাত্র, ক্ষমার রাত্র। শবে বরাত হতো রহমতের রাত্র। শবে বরাত হতো ভাগ্যের রজনী, ভাগ্য বদল করার রজনী। কোন সুবহানাল্লাহ। তাহলে ও জিব্রাইল আইসা আমাকে বলে, হুজুর আজকে এত গুরুত্বপূর্ণ রাত, এই রাতে আল্লাহ তাআলা কত মানুষকে ক্ষমা করবে, ক্ষমার রজনী, আপনি আপনার উম্মতের জন্য কিছু করেন। ওই কথা বলতে দেরি জিব্রাইল চলে গেল। আর আল্লাহ রাসূল আস্তে ঘুম থেকে উঠা ওই জান্নাতুল বাকিতে দিয়া কবর জিয়ারত করে উম্মতের জন্য কান্না করে, আল্লাহ গো আজকের এই পবিত্র দিনে আপনি কত মানুষকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূলের দোয়া মুনাজাত শুনে আল্লাহ বাজেট করে দিলেন, আজকের এই শবে বরাত রাত্রে বনু কালব গোত্রের, কোন গোত্র? কাবার মধ্যে তখন এক গোত্র ছিল, বনু কালব গোত্র। ওই গোত্রের মধ্যে 40,000 ছাগল ছিল। কত? 40,000 ছাগল বকরি ছিল। ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ছাগল তারা পালন করত। তখন আল্লাহ জানাইলো, রাসূল আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, আজকে শবে বরাতের রজনীতে রাত্রে জান্নাতুল বাকিতে কান্না করে, জিয়ারত করে, কবর জিয়ারত করে, আমি আল্লাহ ঘোষণা করলাম আজকের শবে বরাতে যারা ইবাদত করবে, আমি আল্লাহ বললাম ওই বনু কালবের ওই 40,000 ছাগলের যত পশম আছে, কত ছাগলের যত পশম আছে, আপনি 1000 মানুষকে যদি আমি এখানে বসাই দেই, একটা ছাগল দিয়া দেই, একটা ছাগলের কত পশম গণ্য শেষ করতে পারবেন নি? পারবেন? পারবেন? আল্লাহ বলেন, রাসূল বলেন, রাসূলকে বলছে আল্লাহ, আল্লাহ জানাইয়া দিল নবী সাহাবীদেরকে যে শোনো, আজকে যারা শবে বরাতে ইবাদত করবে, আল্লাহ তাদের জন্য ওই বনু কালবের 40,000 ছাগলের বকরির পশম পরিমাণ, ছাগল পরিমাণ না, তাহলে মাত্র 40,000, ওই 40,000 বকরির পশম যতগুলা, ওই পশম পরিমাণ বনু কালব গোত্রের ওই বকরির পশম পরিমাণ
মুসলমানদেরকে আজকের এই শবে বরাতের রাত্রে ইবাদত করার কারণে আল্লাহ ক্ষমা করে দিবে। কত দামি! এই জন্য আয়েশা, আমি জিব্রাইল যখন আমাকে বলল, এই জন্য আমি যাই জান্নাতুল বাকিতে আমার উম্মতের জন্য কান্না করছি, আর তাদের জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। চিন্তা, যে নবী, স্বয়ং নবী এই রাত্র পালন করলো, জিয়ারত করলো, কাঁদলো, মুনাজাত করলো, কত কিছু করলো, তাহলে আমাদের উচিত নাই না? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ইনি একদিন হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছেন, এমন সময় হাঁটতে হাঁটতে দেখলেন সাদা একটা সুন্দর পাথর। কি সাদা একটা সুন্দর পাথর দেখা তিনি চমকিত হয়ে গেলেন। আল্লাহ, এত সুন্দর পাথর আমি ঈসা কখনো দেখি নাই, এত সুন্দর পাথর। তখন আল্লাহ বললেন, জিব্রাইল যাও ঈসাকে বলো এই পাথরের মধ্যে একটু আঘাত করতে। সে পাথর দেখে পাগল হয়ে গেছে, এত সুন্দর, এই পাথরকে একটু আঘাত করতে বলো। জিব্রাইল ঈসা আলাইহিস সালামকে আঘাত করতে বললো যে তুমি পাথর দিকে এত সুন্দর, এত পাগল হয়ে গেছো, আল্লাহ বলছেন এই পাথরের মধ্যে একটু তোমার লাঠি দিয়ে আঘাত করো। ঈসা নবী ওই সামনের সুন্দর সাদা পাথরকে লাঠি দিয়ে আঘাত করলো। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করার পরে ওই পাথরটা দু টুকরা হয়ে গেল। কি হয়ে গেল? দু টুকরা হয়ে গেল। আর দেখলো ওই পাথরের ভিতরে সুন্দর একটা মানুষ হাতে তাসবিহ দিয়ে আল্লাহর জিকির করতেছে। ঈসা নবী আরো পাগল পাড়া হয়ে গেল, কিরে পাথরের ভিতরে কোনো মানুষ বাঁচতে পারে নাকি? কোনো ফাঁক নাই, কিছু নাই, পাথর ফাঁক থাকে? কোনো কিছু নাই। অবাক হয়ে গেল। তখন ঈসা নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে, এই পাথরের ভিতরে মানুষ কিভাবে আবার আল্লাহর জিকির করে? আবার যে আঙ্গুর ফল দেখা যায় পাথরের ভিতরে, সুবহানাল্লাহ। তখন জিব্রাইল বলল, ওনাকে জিজ্ঞেস করেন, ওই লোকটাকে জিজ্ঞেস করেন, সে উত্তর দিব কহ। তখন ঈসা নবী ওই পাথরের ভিতরে যে লোকটা, বৃদ্ধ লোকটা বসা আছে, তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? কয় আলা আনা আব্দুল, আমি আল্লাহর গোলাম বান্দা। সুবহানাল্লাহ। কয় এটার ভিতরে আপনি কি করেন? কয় একদিন অনেক বড় ঘটনা ঈসা নবী, আমি একদিন এখান দিয়ে যাইতেছিলাম, আমি মুসা নবীর উম্মত ছিলাম। কোন নবী? আমি মুসা নবীর উম্মত ছিলাম। ঈসা নবীর আগে যে নবী দুনিয়া এসেছিল ওই নবীর নাম হলো মুসা নবী। কি নবী? মুসা নবী। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় আমি জোরে জোরে জিকির করতেছি, মুসা নবীর ডিস্টার্ব হয়েছে, সে আমাকে একটা চটকানা দিছে। কি দিছে? চটকানা দিছে। এই কারণে আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ স্বাধীনভাবে তুমি আল্লাহর জিকির আমি পাগলা করতে পারি না, আমাকে এমন একটা জায়গা দাও যেখানে আমি মন ভরে তোমাকে ডাকতে পারবো। তখন আল্লাহ বললেন, যাও তোমাকে এমন এক জায়গা দিলাম, তুমি এই পাথরের ভিতরে তোমার আল্লাহর জিকির করে তোমার কলিজা ঠান্ডা করো, দুনিয়ার কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। ওই মুসা নবীর সময় আমাকে আল্লাহ এই পাথরে ঢুকাই দিল। ঢুকার পরে আজকে 400 বছর, কত? 400 বছর আজকে আমি এই পাথরের ভিতরে। খাও কি? আমি আল্লাহর জিকির করি। আল্লাহ জান্নাত থেকে আমাকে এই যে আঙ্গুর ফল, পাথরের ভিতরে থেকে আঙ্গুর ফল দেখে, এই আঙ্গুর আল্লাহ আমাকে জান্নাত থেকে খাওয়ায়। সুবহানাল্লাহ। কয় তুমি বাচ্চা পায়খানা, কয় আমি খাই দিলে সাথে সাথে আবার বাচ্চা পায়খানা শেষ হয়ে যায়, হজম হয়ে যায়, আবার খাই, আবার আল্লাহর জিকির করি, আবার খাই। আমার এটার ভিতরে শুধু আল্লাহর জিকির আর আঙ্গুর ফল জান্নাতের খাওয়া। সুবহানাল্লাহ। আজকে 400 বছর। কত? ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ গো, আল্লাহ আমি ঈসার মনে হয় যে এই জমিনের ভিতরে, এই পৃথিবীর ভিতরে এর চেয়ে বড় নেককার মানুষ হতে পারে না। কয় কেন? ওই 400 বছর কোনো গুনাহ করে নাই, 400 বছর এই পাথরের ভিতরে 24 ঘন্টা তুমি আল্লাহর জিকির করে আর একটু খায়, আর কোনো কাজ নাই, বছর পায়খানা নাই, না পাখিও নাই। সুবহানাল্লাহ। কয় না না না, এমন এক উম্মত আছে, এমন এক নবী আছে, ওই নবীর এমন উম্মত আসবে যে
একটা রাত ইবাদত করলে 400 বছরের চেয়েও আরো বেশি সওয়াব আল্লাহ দিবে। ওই দিনটা কি? কয় লাইলাতুন নিসফি মিন শাবান, আরবি ভাষায় হলো লাইলাতুম মিন নিসফি শাবান। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ। সূরা দুখান 25 পারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নিশ্চয়ই আনজালনাহু নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, পবিত্র বরকতময় রাত্রি। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা হলো বরকতময় রাত্রি আজকে, আর রাসূলের আরবি ভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। অর্থ কি? শাবানের মধ্য রজনী। আর ফার্সি ভাষায় হলো শবে বরাত। ফার্সি ভাষা কি? শবে বরাত। ঘুরাইয়া সব একখানই, ঠিক কি না? যেমন মনে করেন ওই বউয়ে গেছে বাহের বাইত, পুতে গেছে মামার বাইত, জামাই গেছে শ্বশুর বাইত, ঘুরে কিন্তু একখানা, ঠিক কি না? এটা সব ঘুরা সবে বরাত। কি ঠিক আছে রে? কোরআনের আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয়ই লাইলাতুল মুবারাক, নিশ্চয়ই নাজিল হয়েছে পবিত্র রজনী, বরকতময় রজনী। আর রাসূল বলেছেন ওইটা হলো শাবানের মধ্য রজনী। শাবান মনে করেন একটা সাল, 30 দিন, ঠিক না? এটার মধ্য রজনী 15 তারিখ। কয় তারিখ? 15 তারিখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেদিন মধ্য রজনী সূর্যটা ডুবে যায়, যখন আমরা মাগরিবের আযান দিছি, আজকে মাগরিব আযান দেই নাই, ওই মাগরিবের আযানের সময় সূর্য যখন ডুবে যায়, আল্লাহর নবী ইবনে মাজাতে বলেছেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলাকে নবী জানাইলো, নবী গো, আল্লাহ গো, আপনি তো রজব মাসে আমি আল্লাহর আপনি দিদার করাইছেন, আমি রাসূলকে দিদার করাইছেন আপনার বাড়িতে, আর শাবান মাসে আপনি আমার উম্মতের জন্য কি করবেন? আপনি আমার উম্মতের জন্য রমজান শাবান মাসে আপনাকে আমি দাওয়াত দিলাম। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে রজব মাসে আল্লাহ আপনার মাস, আমি রাসূলকে আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন, বিরাজ করাইছেন, আর শাবান যেহেতু আল্লাহ আপনি বলছেন আমি রাসূলের মাস, তো শাবান মাসে আপনি আল্লাহরে আমি রাসূল দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাখবেন না দাওয়াত? তখন আল্লাহ কয় আমি দাওয়াত রাখলাম, তবে হ্যাঁ আমি মেরাজে বুরাক দিয়ে নিছি, রফরফ দিয়ে নিছি রাসূল রে, ঠিক কি না? কিন্তু রাসূল আমি আপনার বাড়িতে যাব প্রথম আসমানে। কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন যাব, আপনার উম্মতের যদি রাতের বেলায় ইবাদত করে শাবানের রজনীতে, আমি আল্লাহর ওই বোরাকের হাদিয়া হয়ে যাবে। আর এই মধ্য শবে বরাতের পরের দিন যদি তারা রোজা রাখে দিনের বেলায়, আমি আল্লাহর আপনার দুনিয়ায় আসার রফরফের হাদিয়া হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তখন রাসূল জানাইলো, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আমি সূর্য ডুবার সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে এসে যাব। কোন সুবহানাল্লাহ। এসে আমি ডাকবো, ও আমার গোলামেরা, ও আমার ঈমানদারেরা, তোমাদের মধ্যে যারা গুনাহগার আছো, ইয়াগফিরু লাহু, যারা গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে আজকে শবে বরাত রাতে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ও আমার গোলামেরা, তোমাদের মধ্যে যারা বিপদ আপদে আছো, আমি আল্লাহর কাছে চাও, আজকে শবে বরাতের রাত্রে আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব। ও গোলামেরা, তোমাদের মধ্যে যার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, আজকে শবে বরাতের রাতের খাতিরে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। এভাবে আল্লাহ প্রথম আসমানে এসে এই যে মাগরিব থেকে ফজর পর্যন্ত আগামীকাল এই সারা রাত আল্লাহ এভাবে ডাকতে থাকে। আমাদের মধ্যে কিছু মানুষ বলে ঘুমাই থাকলে পাইবেন, আল্লাহ ডাকতেছে, হ্যাঁ ঘুমাই থাকলে এটা পাইবেন, ওইগুলি কথা। ওর মনে করেন কামলা বদলিয়া আছে না, মাটি কাটে না, তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আইয়া যদি কয়, এই মহিজা এ ফেলা এতক্ষণ না ঘুমায়, ঘুমের তো ওঠে না, মালিকে ডাকতে আছে গোলাম রে,
আর তো ঘুমাইতে ওঠে না, ও তার প্রতি কি রাগ হইব না খুশি হইব? রাগ হইব না? ওর আল্লাহ দেখে না পারছে। দুনিয়ার মালিক যদি আগে কইতো এ তুই এমএলএ এত ঘুমাই থাকে, দৌড়টা ভাড়া দিবি, ঠিক কথা ঠিক আছে রিও? তো এতে কথা আপনার এবাদত লাগতো না সবাই বেড়াতে, আপনি ঘুমাই থাকলে আপনার মা হয়ে দেবেন, বললো নি কথা? ঘুমাই থাকলে আপনি এটা ক্ষমা পাইয়া নেবেন, এত সহজ। আল্লাহ ডাকতে আছে, আপনি এখন ঘুমাই থাকলে বললো নি কথা। এখন তারা আবার কয় কিনা, তো হুজুর হাদিস দুই প্রকার, একটা হইলো সহি হাদিস, একটা হইলো হাসান হাদিস, একটা হইলো দইফ হাদিস, মানে দুর্বল একটু। তো এখন আমলের ক্ষেত্রে আপনি একটু দুর্বল হাদিস হইলো এটা আমল করা যাবে কোন সুবহানাল্লাহ। সওয়াবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হাদিসটা যদি একটু দুর্বল হয়, দইফ হয়, এটা আমল করা যাবে, এটা সবাই একমত কোন সুবহানাল্লাহ। আমলের ক্ষেত্রে তো এটা একটা রাসূল তো সহিহ হাদিস যেহেতু পাওয়া গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত করছে, জান্নাতুল বাকিতে কবরস্থানে করছে, উম্মতের জন্য কাঁদছে, মোনাজাত দিছে, এবং আল্লাহ তাআলা প্রথম আসমানে আসছে, আজকে সারা রাত ডাকতেছে, গোলামেরা উঠাও, কার গুনাহ আছে আমি আল্লাহর কাছে চাও, আমি গুনাহ তোমার মাফ করে দেব সুবহানাল্লাহ। কার রিজিকের দরকার আজকে চাও, আমি মাফ করে দেব সুবহানাল্লাহ। যার বিপদ আপদ আছে, মনে শান্তি নাই, আমার কাছে চাও, ইবাদত করে আজকে রাতে আমি আল্লাহ তোমার দূর করে দিব সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের রজনীতে কি হবে? আজকের রজনীতে ভাগ্য রজনী, আজকের রজনী মুক্তির রজনী, আজকের রজনী রহমতের রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ রাসূল কথা বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এক বছর, আজকের শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত এক বছর, প্রত্যেক বছরে আপনার আমার বাজেটটা রেডিও হয়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করছে, ঠিক না? কিন্তু প্রত্যেক বছরে একটা রেডিও করা হয়, বাজেট, একটা রেডিও। আজকের শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত আপনি কি গরিব হইবেন নাকি বড়লোক হইবেন? আপনি কি টাকাওয়ালা হইবেন না গরিব হইবেন? আগামী এক বছরের বাজেট আজকের রাত্রে হবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, হুজুর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি শাবান মাসে রমজান তো ফরজ রোজা, শাবান মাসে সারা বছরের ভিতরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতো সুবহানাল্লাহ। আমি আয়েশা আমরা মনে করতাম শাবান রাসূল যেভাবে নফল রোজা রাখছে, আমরা মনে করতাম রাসূলের জীবনে কোনো রোজা ভাঙতেন না সুবহানাল্লাহ, আজীবন এভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নফল রোজা শাবানে রাসূল রাখতেন, এবং মনে হইতো যে তার রাসূল জীবনে মনে আর রোজা ভাঙতেন না সুবহানাল্লাহ। তখন রাসূলকে প্রশ্ন করা হলো, আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলো, রাসূল বললেন আজকের শবে বরাতের রাত্রে পৃথিবীর যত প্রাণী আছে, মানুষ বলেন, ইনসান বলেন, জিন বলেন, যত জগৎ আছে, যত প্রাণী আল্লাহ বানাইছে দুনিয়ার ভিতরে, সকল প্রাণীদের রিজিকের বাজেট আল্লাহর কাছে, তার আমলনামা আল্লাহর কাছে জমা দেওয়া হয় সুবহানাল্লাহ। তা আমি রাসূল চাই, যেহেতু শবে বরাতের রাত্রে সকল মানুষের আমলনামা আল্লাহর কাছে জমা দেওয়া হয়, এজন্য আমি রাসূল চাই আমার নামটা যেন রোজাদার হিসাবে আমার আল্লাহর কাছে পেশ করা হয়। চিন্তা করছেন? এই শবে বরাতে আল্লাহ তাআলার হাতে সবার আমলনামা দেওয়া হবে, আপনার আমলনামা আমার আমলনামা সব দেওয়া হবে। হওয়ার পরে আল্লাহ আজকে লেখা দিবে বাজেট আগামী এক বছরের, কয় বছর? আগামী শবে বরাতের রাত্র পর্যন্ত আমাদের সবার বাজেট আল্লাহ পেশ কইরা, রিজিক কইরা, বৃদ্ধি কইরা, এটার ফয়সালা দিয়া ফেরেশতাদের কাছে হস্তান্তর করে দিবে সুবহানাল্লাহ। আগামী এক বছরে কে কে দুনিয়ায় থাকবে এটা লেখা থাকবে, আগামী শবে বরাত পর্যন্ত কে বেঁচে থাকবে এটাই লেখা হবে। আপনার হায়াত আজকে হবে, আজকে ভাগ্য রজনী। আগামী এক বছরের মধ্যে কে কে মারা যাবে সব আজকে হবে, আজকে হলো ভাগ্য রজনী। তকদির কা মোকাবেলা,
আজকে রিজিকের ফয়সালা হবে। আগামী 1 বছর শবে বরাত পর্যন্ত কে কে বেঁচে থাকবে আজকে লিখে দিয়া আল্লাহ এটাকে সিগনেচার দিয়া ফেরেশতাদের কাছে পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। আগামী 1 বছর কে মরে যাবে এটা লিস্টি করবে আল্লাহ, আজকে লিস্টি কইরা ফেরেশতাদের কাছে জমা দিবে। আগামী 1 বছর কে বড় লোক হবে, আগামী 1 বছর শবে বরাত পর্যন্ত কে গরিব হবে, আগামী 1 বছর পর্যন্ত কে বিয়ে শাদী করবে, আগামী 1 বছর পর্যন্ত কার সন্তান হবে কার হবে না। আজকের এই দিনে আল্লাহ তাআলা বাজেট করে, আগামী 1 বছরের বাজেট করে ফেরেশতাদের কাছে হস্তান্তর দিবে। তারা ওই তারিখ অনুযায়ী 1 বছরের ভিতরে তারা ওইটা কর্মসূচি তারা কার্যকর করবে। কোন সুবহানাল্লাহ। আগামী 1 বছর আপনি কি এই অবস্থায় যাইব, না নিচে যাইবেন, না উঠবেন? দুনিয়ার কি বাঁচবেন, না 1 বছরে মরবেন? আজকে সব বাঁচেন। সুবহানাল্লাহ। আজকে সব বাঁচেন। তখন আল্লাহ তাআলা জানাইলেন, ও রাসূল, এই শাবান মাসে আমি বললাম আপনাকে পুরস্কার দিলাম, বনু কালবের এই যত পশম হবে 70,000 এই ছাগলের, ওই পশম পরিমাণ মানুষকে আজকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর রাসূল করিম ইবনে মাজার একটা হাদিস এসেছে, কেউ যদি আজকের এই রজনীতে 12 রাকাত নামাজ পড়ে, সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস, কতবার? 10 বার সূরা ইখলাস, এইভাবে যদি কেউ 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ maaf করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর বাকি জীবনটা যতদিন সে বেঁচে থাকবে, ওই বাকি জীবনটা আল্লাহ তাকে বরকতময় করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই ইবাদত, আজকের এই আমল, আজকের এই সবকিছু, আজকের এই ভাগ্য, আপনার ভাগ্য কি পাল্টাইতে চান না ঘুমাই থাকতে চান? আপনার ইচ্ছা, ঠিক কিনা? আপনার ইচ্ছা। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনের মধ্যে এত বেশি আমল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে, হে রাসূল, হে আলী, তুমি আজকে মধ্য রজনী, আজকে শাবানের মধ্য রজনী, আজকে তুমি ইবাদত করো। সুবহানাল্লাহ। এটা আজকে থেকে না, অনেক আগে থেকে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শবে বরাত উপলক্ষে কেউ যদি গোসল করে, গোসলের প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 700 নফল নামাজের সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। আজকের এই খানা দানা মানুষকে খাওয়ানো সবচেয়ে বড় উত্তম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ 3টা জিনিস উত্তম বলেছেন, সবচেয়ে বড় উত্তম 3টা জিনিস ইসলামের ভিতরে। একটা হলো সময় মতো নামাজ পড়া, আরেকটা হলো মানুষকে সালাম দেওয়া, আরেকটা হলো মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। তখন আমরা যারা বেদাত, ওই হালুয়া রুটি বেদাত, মিষ্টি বেদাত, বিরিয়ানি বেদাত, সব বেদাত। খাওয়ানো আবার বেদাত আছে, কিন্তু খাওয়ানো বেদাত আছে। আমরা কিন্তু সওয়াবে নিয়ে তো খাওয়াইতেছি, আমরা এটা রেওয়াজ হিসাবে মানুষের দোয়া পায়াম, মানুষের খাইয়া কইলে ঠান্ডা হইব, ঠিক নেই? আমরা কি এটা করতেছি, এটা খাওয়াইলে ফরজ, এটা খাওয়ানো সুন্নত, এটা করতেছি আমরা। এই ইবাদত করে মনে করে খাইতে যাচ্ছি তো বুঝতে হইব হিসাবটা, ঠিক কি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা বলছেন, আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, আজকের এই শাবান মাস কি কি ইবাদত করতে হবে? ওই ইবাদতের ভিতরে নামাজ থাকবে, নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ থাকবে, জিকির আজকার থাকবে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই জিকিরগুলা করা লাগবে। এই জিকিরগুলা যত বেশি করবেন তত বেশি সওয়াব। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সালাতুল তাসবিহ নামাজটা পড়ে, তার প্রত্যেকটা বনি আদমের মধ্যে 360টা হাড় হাড্ডি আছে, ও 360টা হাড় হাড্ডি আল্লাহ তাকে পবিত্র বানাইয়া দিবে। সালাতুল তাসবিহ এত সওয়াব, এত সওয়াব। আপনি বেশি হইলে 15-20 মিনিট লাগবে নামাজ পড়তে, না 20 মিনিট লাগবে, 20 মিনিটের মতো লাগবে। কিন্তু নামাজ আপনি একা একা পড়বেন, ঘরের ভিতরে বা মসজিদে পড়েন একা, লগে আরেকজন থাকলে আপনি মনে করেন বলে দিবেন, প্রত্যেক রাকাতে 75 বার বলে দিবেন, ঠিক কিনা? আপনি বলে দিবেন।
এই জন্য এই রাত্রে শুধু আবাদত। কি? শুধু আবাদত। সবে বরাদর তো কি ভাগ্য রজনী। আজকে যা করবেন তাই আগামী 1 বছর পাইবেন। আজকে যা কামাই নিতারেন, এটা ভাগ্য রজনী। এটা কি? ভাগ্য রজনী, মুক্তির রজনী, নাজাতের রজনী। এই দিনে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু 2 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? এক হলো হিংসুক, আছে না ভাই? এ মিল নাই। হাতের বেশি দেখা দেখতারে না, হাতের বেশি দেখা দেখতারে না। ওই হাতে বড় লোক হয়ে গেছে, বিদেশ যাই হাতে দেখতারে না। হাতে গরিব, হাতে দেখতারে না বড় লোক। আসেনি? 1 নম্বর হিংসুক। আর 2 নম্বর হলো মুশরিক। আসেনি? আল্লাহর সাথে শিরিক করে, তাকে বলা হয় মুশরিক। হিংসুক আর মুশরিক এই 2 শ্রেণী ছাড়া আজকের শবে বরাতের রাত্রে ইবাদত কম বেশি করলেই আল্লাহ তাকে মাফ করে দিবে। আরেক হাদিসে আসছে 5 জন। কয়জন? 5 জন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 জন মানুষ ছাড়া সবাই আল্লাহ আজকের শবে বরাত রাত্রে একবারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, 2 নম্বর তো কইলামই। 3 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান। আসেনি? মা বাবা অবাধ্য সন্তান আসেনি? মা বাবার কথা মানে না, মা বাপরে খাওয়ান দেয় না, মা বাপরে আলাদা করে দিছে, খবর লয় না, খরচ দেয় না। আসেনি? আর 4 নম্বর হলো মদ খায়, বাবা খায়, গাঞ্জা খায়, আঞ্জা দিয়ে বইয়া দেয় গাঞ্জা লইয়া। ঠিকই আসেনি? ওটা হলো 4টা। আর 5 নম্বর হলো যারা মনে করেন আল্লাহর সাথে শিরিক করে, হ্যাঁ, বান্দার হক নষ্ট করে। আসেনি? বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, ছোট ভাইয়ের ঠগায়। আসেনি? ফুফুর হকটা, বোনের হকটা দেয় না বাইকনারে। আছে না? এই তোরা আটকে দেবে। এটা হলো ঋণ। এটা কি? ঋণ। আপনার বোনের হক আপনার বাইকনা ভাই বইনে মরে গেছি কি ধরেন না, এই বাইকনারে বা বাগনি যারা থাকবো এই হক আপনি দিয়ে দিতে হবে। আনা তো আপনি বড় হাজি সাহেব, বড় আল্লাহওয়ালা মানুষ, বড় মুফতি ও বড় মুসল্লি, ভালো নামাজি, সব আটকে দেবে। ওই ঋণ, বইনের ঋণটা দিচ্ছেন না বাইকনারে। ছোট ভাইয়ের আপনি খাইলেছেন বেশি, এটা দিচ্ছেন খারাপ জায়গা, কাটা জায়গা দিয়ে দিচ্ছেন। আসেনি? আছেন এরকম বহুত হিসাব। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাইব শুধু হক নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? হক নষ্ট করার জন্য। ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক, সন্তানের হক, হ্যাঁ, এই সব হকের জন্য। ঠিক কিনা? আর বেশিরভাগ হক হইবই সম্পদ জনিত। কি জনিত? সম্পদ। কারণ দুনিয়ার মধ্যে যত মারামারি, কাটাকাটি, হামলা মামলা, হ্যাঁ, ঘরবাড়ি ভেঙে গেল, সব দেখবেন ক্ষেত্রের ভিতরে বসছে এই জমিন লই। এইসব ঠিক কিনা? সব এই জমিন লইয়া। এই জন্য সাবধান। আপনি এক লোক আইছে, ও হুজুর মসজিদে টাকা দেয়, হজে যাইছে 5 বার, মসজিদে সব মসজিদে দান করে, হজে গেছে 5 বার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বইনের খবর লয় না। আসেনি? বইন গরিব, অসুস্থ, জামাই অসুস্থ, কামাই করতে পারে না, এরা দেয় না। ওই হজ করে 5 বার, আপনার বাবা একটা বলতো না কে রে? আপন বই, আপন রক্ত, গরিব মানুষ, আপনি তারে যদি দিতেন, তার মনে যদি হাসি মুখে ফুটাইতেন, 100 কবুল হজের সওয়াব। কত? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, যদি তোমার আপন বোনকে খুশি করাইতে পারো, মুখে হাসি ফুটাইতে পারো, যে একবার গরিব, অসুস্থ, কামাই করতে পারে না, খাইতে পারে না, কাপড় কিনতে পারে না, এরা তুই খুশি করতে পারো, মুখে হাসি ফুটাইতে পারো, 100 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর তুমি যদি 10 বার 20 বার হজ করতেছ, হজের কোনো সওয়াব কবুল হয়েছে কোন গ্যারান্টি আছে? কবুল হয়েছে কোন গ্যারান্টি আছে? কেউ দিতে পারবো? ইসলামের 5ম খলিফা হযরতে মুবারক ইবনে আব্দুল্লাহ, উনি হজে যাইতেছে, এমন সময় যাইয়া দেখে প্রতিমধ্যে হজ যাওয়ার আগে এক মহিলা ওই মরা গরুর গোস্ত খাইতেছে। কি খা? মরা গরুর গোস্ত। উনি ওই অবস্থা দেখে তারা দিকে গেল, কি ওই অবস্থা কেন? হুজুর আজকে 5 দিন। কয়দিন? 5 দিন আমরা ঘরে পানিও নাই, খানাও নাই, 5 দিন ধরে আপনার ঘরে সবাই না খাইয়া আছে। তখন ইসলামে তো এরকম আছে যে কেউ যদি 5 দিন না খাইয়া থাকে, 3 দিনের উপরে যদি কেউ না খাইয়া থাকে, কোনো খাবার না থাকে, জান বাঁচানোর জন্য ওই দিনের জন্য তারা মরা গরুর গোস্ত খাইতে পারবে না। সুবহানাল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক 5ম খলিফা, যাকে বলা হয় ইসলামের 4র্থ খলিফার নাম কি? আলী, ঠিক না? তাই হলো 5ম খলিফা।
অত তাও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলো, হজে না যাইয়া এই সব টেহা ওই তারা দিয়ে আইলাইছে ভাই। সুবহানাল্লাহ কর। তো শিক্ষা কেমন করতে দিবেন? পঞ্চম বলি এবার তো শিক্ষা দিবেন না, কাটতে দিবেন। পরে উনি বাইতে এলিছে, হজর গেছারা সবটা দিয়ে আইছে তারা এই অবস্থা দেখিয়া। পরে বাইতে আইছে, বাইতে ওর 15 দিন পরে এতারা হজরতে আইছে উমরা, এতারও আইছে হজরত। কিন্তু তুমি আমরা আগে আইলে কেমনে? কই কিতা কিতা রামতা দিকতা কর, আমি গেছি না হজর কয়টা আমি বিচারটা কর করি, আপনি আমার সামনে তো আসলেন, তাতে আপনি তো আমার সামনে আসলেন। একটা খেস লেগে গেছে নি, আল্লাহর খেলা দেখছেন নি, এটা কোন মানুষের খেলা, আল্লাহর খেলা। পরে ঈদে খেস লেগে গেল, তোমার পঞ্চম খলিফা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি হজে গেল, আমরা সবার সামনে দেখলাম, আমরা চাকরি পরে এই পরে আমরা সবার সামনে, আমরা 14-15 যতজন গেছি সবাই দেখছি, সবাই সাক্ষী দিতে আছে এ গেছে, এবারটা কয় না। পরে ম্যাচটা লাগিয়ে গেল অনেকে হবে, তখন আব্দুল্লাহ মুবারক রে ইলহামে আল্লাহ জানাইছে, জানানোর পরে আব্দুল্লাহ মুবারক তারারে জানাইছে যে বিষয়টা শোনেন কিদা, আমি এই অবস্থা দেখছি, এই জন্য আমার টাকা সব হজের টাকা ওইখানে দান করছি, বাইতে এসে করছি, আর আল্লাহ আমার এই কাজ জানে, আল্লাহ এত পছন্দ করছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখন জানাইছে, আল্লাহ এই কাজটা এত পছন্দ করছে, আল্লাহ আমার চেহারা হুবহু অবিকল একটা চেহারা দিয়ে একটা ফেরেশতা তার এরকম মানুষই বানালি তারে, শিশু মিয়ার মতো মানুষদের রোবট মানুষ বানালি তারা না, চায়না তারা জানাজ দিয়ে বানাই দিত, ঠিক নেই? চায়নারা যদি কোন আমরা শিশু মিয়ার মতো একটা সেম ক্যাটাগরিতে একটা মানুষ বানাই দেন, সেম ক্যাটাগরিতে একটা রোবট বানাই দিতে পারবো নি? সেম দেখলে এটাই শিশু যেটাই টিয়া লাগবে কাটায় করে। তখন আল্লাহ আমার কাছে এত ভালোবাসছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের আল্লাহ আমার চেহারার হুবহু চেহারা দিয়া, সেম আমার চেহারা দিয়া একটা ফেরেশতা দিয়া আল্লাহ হজ করেছে তোমরা সামনে নিয়ে নিয়ে, তোমরাও সত্য বলছো, আমিও সত্য বলছি, আল্লাহও সত্য বলছে। সুবহানাল্লাহ। তাইলে আমার কথা ভালোবাসছে, এই জন্য আমার পক্ষ থেকে আমার চেহারা হুবহু একটা ফেরেশতা দিয়া আল্লাহ হজ করাই দিয়েছে, আমার হজের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছে আমরা তো হজ মক্কা মদিনা ঘুরে গিতাম, মক্কা মদিনা হজ হলো ফরজ হলো একবার, কয়বার? রাসূলের জীবনে একবার হজ করছে, উমরাও করছে একবার। কয়বার করছে? একবার। একবার হলো ফরজ, পরের বার আপনি যদি মন চায় যান সমস্যা নেই, কিন্তু আগে তো আপনার বই নেই, আপন বই না খাইয়া মরে, বইনের জামাইও কামাই করতে পারে না, অসুখ বইনে মরে রয়েছে, কাপড়টি করতে পারে না, খাইতে পারে না, আর আপনি 5 বার যে হজ করেন কি লাভ? হজ তো আপনার ঘর, হজ আপনার ঘরের লগে, হজ আপনার বই, হজ আপনার মা, হজ আপনার বাবা, কি না বলে? আপনি যদি বাবারে 80 বছর বয়স বাবা, আপনি ফাউডি দোয়ায় যদি দোয়াটা লইতারেন, ওনার মুখে যদি হাসিটা উড়াইতারেন, 1000 হজের সওয়াব, 1000 কত? কই আছেন আপনি? হজ কর খোঁজেন, হজ কই খুঁজেন আপনি? আপনি আজ কোটিপতি, আপনার প্রতিবেশী খাইতারে না, আপনার রক্তে কিচ্ছু না, আপনার প্রতিবেশী, আপনার কি প্রতিবেশী, আপনি তারা যদি কিছু দিয়া দেন, একটা কাজ ধরাই দিলেন, একটা অটো কিনা দিলেন, ছোট্ট একটা টং দোকান দিয়ে দিলেন, হ্যাঁ তারা কিছু খাওয়াইলেন, ঈদের সব কিছু কাপড় সাপড় কিনা দিলেন, তার মনে খুশি করাই তারেন 100 হাজার সওয়াব। সুবহানাল্লাহ। কিদারি কাঁদে গেলে কিতা কথা বলছেন নেই, আমরা 12টার মধ্যে শেষ করে এলাম, কিতা কর 12টায় শেষ, ঠিক আছে নেই? হ্যাঁ থামান থামান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের বন্ধু আপনি রহমত কা সবার সবার আগে সৃষ্টি তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতাল লিল আলামিন তাকাব আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মেরাজে গেলেন আল্লাহর হাবিব ওরাকে সওয়ার বিনা পটে প্রেমের আলম মাহমুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রহমতের নবী নূরের নবী আসলেন ধরা আছেন সবাই সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম বলেন মাহদিবা খোলে দরিদার এসেছেন নবীদের সরদার করিতে মাওলা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মুস্তফা জানে রহমত বেলা সালাম সবে বজনে হেদায়ত বেলা সালাম খাজায়ে খাজগার খাজা গরিবে নওয়াজ আইয়ুদ্দিন ইল্লাত বেলা সালাম মুস্তফা জানে রহমত বেলা সালাম শমে বজনে হেদায়ত বেলা بلغنا بكماله كشف الدجى بجماله صلى عليه وعليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কাতারবদ্ধ হয়ে যান, কথা না বলি, সবাই কাতারবদ্ধ হয়ে যায় নিজ দায়িত্বে। মসজিদে জোরে কথা বলা এটা গুনাহ। দোকানদার মুজন নাই লেখা টাকা দিচ্ছে, তার বাবা নাই, দোয়া করতে বলছে, মানে কিন্তু টাকা দিচ্ছে সবার জন্য দোয়া করছে। সবাই জিয়ারতের উদ্দেশ্যে একবার ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل على سيدنا محمد النبي وعلى اله وسلم تسليما. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. মোনাজাত দিব? হ্যাঁ, আর কোনো কথা আছে নি? মোনাজাত দিয়ে দিব? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাব সাকরাতুল মাউত ওয়া কিনা আযাব ইয়াউমিল কিয়ামাহ। আয় বাবুদাল্লাহ, আমরা কতিপয় গুনাহগার, আল্লাহ পবিত্র শবে বরাতে আল্লাহ যতটুকু পেরেছি আল্লাহ ইবাদত করেছি, জিয়ারত করেছি, আল্লাহ আল্লাহ নামাজ করেছি, আল্লাহ জিকির আজকার করেছি, আল্লাহ দুরূদ করেছি, আল্লাহ জাকির করেছি, আল্লাহ সমস্ত ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণ বানাইয়া দু জাহানের বাচ্চা নবীজির কদম মোবারকে পৌঁছে দাও। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার, আজকে কত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষকে ক্ষমা করবে গো আল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাদেরকেও ক্ষমা করিও আল্লাহ। আল্লাহ কতগুলা তোমার বান্দা বান্দীদের নিয়ে হাত বাড়াইছিল আল্লাহ, পর্দার মা বোনদের নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আমার যুবক ভাইদের নিয়ে হাত বাড়াইছি, হাজী সাহেবদের নিয়ে হাত বাড়াইছি, মুরব্বী বাবাদের নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ যার হাতটা তোমার কাছে ভালো লাগে এর হাতে বেশি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আজকে ভাগ্য রজনী আল্লাহ, আমাদের ভাগ্যকে তুমি কল্যাণময় করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের হায়াতকে তুমি নেক হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা ঘুমাই নাই আল্লাহ, ইবাদত করেছি, অর্ধেক রাত হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, ক্ষমা চাই আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। সারা বিশ্বের আনাচে কানাচে তোমার যেই সমস্ত অলিগণ শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের রওজা নরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ, প্রত্যেকের রওজা নরে হাদিয়া পৌঁছে দাও। আমাদের লক্ষ্য করি দুরূদ ও সালাম নবীজির কদম মোবারকে কবুল করে নাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, মুজাম্মেল দোয়া চেয়েছে আল্লাহ, মা বাবা নাই গো আল্লাহ, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, আমার রুজিতে বরকত দিয়ে দাও। মসজিদ নিয়ে দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ মা বাবা
নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রুবেল দোয়া চাইছে, মা বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আরো অনেকে দোয়া চাইছে, আল্লাহ দুনিয়ার জন্য দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আরেক বান্দি দোয়া চাইছে, আল্লাহ ছেলে কাতারে থাকে, আল্লাহ তাকে একটা ভালো কাজের ফয়সালা করে দাও। আল্লাহ ভাই যদি বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ যারা দোয়া চাইছে, আল্লাহ সবার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাবারকে যারা শহীদ অনেক হয়েছে, আল্লাহ আল্লাহ কে সত্যি সব দোয়া চাইছে, মা বাবা নাই, আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সন্তানের জন্য দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ সন্তানদের অনেক সন্তান দান করো, আল্লাহ তার জন্য অনেক সন্তান দান করো। আল্লাহ বিরানির তাবারক ব্যবস্থা করেছে, আল্লাহ আল্লাহ তাকে অনেক সন্তান দিও। আল্লাহ আল্লাহ গেসুদ্দিন মা বাবা কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, তাকে নেক হায়াত দান করে দাও, সুস্থতা দান করে দাও। আল্লাহ আরো অনেকে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আরো অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবার মনগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম নবীজি সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ সবাই বড়দের খাতিরে মাফ করো, আল্লাহ আল্লাহ সবাই বড়দের খাতিরে মাফ করো। আল্লাহ তাবারুকে ব্যবস্থা করেছে, জান্নাতের আল্লাহ জাযা দান করো। আল্লাহ আল্লাহ তাবারুকে শেফা হিসেবে কবুল করো। আল্লাহ যে যে নিয়ত করে খাবে, আল্লাহ নিয়ত পুরা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সবাই কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ আমরা যারা বাবা মা হারাইছি, আল্লাহ বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এখানে কত মানুষ হাত বাড়াইলো, আল্লাহ যাকে তোমার ভালো লাগে, আল্লাহ তার উসিলায় আমাদের সবার দোয়া মোনাজাত কবুল করে নাও। আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবার দোয়া কবুল করো। আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ দাও। আল্লাহ সবার কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ খুশিতে অসুস্থ আল্লাহ শেফা দান করো। আল্লাহ আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ আল্লাহ যে যে নিয়তে হাত বাড়াইছে সবার নিয়তগুলো পুরা করে দাও। আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আসিফ আলী মসজিদ কমিটি মুসল্লি সবাইকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সবার দানগুলো কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সবার দানগুলো কবুল করে নাও। আল্লাহ আজকের সমস্ত আমল কবুল করো। আল্লাহ নবীজির উসিলায় সবে বরাতের উসিলায় আল্লাহর সাহাবাত জানদের উসিলায় আল্লাহ অনেকে রোজাদার হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ রোজাদারের উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ আল্লাহ প্রত্যেকে নেক সন্তান দান করো, প্রত্যেকের মনের আশা পূরণ করো, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো, প্রত্যেককে নেক সন্তান দান করো, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। কামাই রুজিতে বরকত দাও। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত কষ্ট করে বাবা লালন পালন করে আজকে বড় করে আজকে কবরে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। নবীজির আশিক না বানায়া, নবীর পাগল না বানায়া কবরে নিও না, নবীকে না দেখে মরণ দিও না গো। আল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত আমল কবুল করে নাও। আল্লাহ রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ওয়া হাক্কিকাল বাইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।